হ্যালো ভিউয়ার্স, আমি হিমেল আর আপনারা দেখছেন আর্কটেক। দিস ইজ Oppo Reno 4 Pro 5G। তো এখানে 5G ছাড়াও Oppo Reno 4 Pro এর যে গ্লোবাল ভেরিয়েন্ট বা রিসেন্টলি ইন্ডিয়াতে যেটা লঞ্চ হয়েছে তার সাথে অনেক দিক থেকে ডিফারেন্স রয়েছে। সো আজকের এই ভিডিওতে আমরা Oppo Reno 4 Pro 5G এর আনবক্স করব এবং একই সাথে শেয়ার করব এই ফোনের কুইক রিভিউ। তার আগে বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা কাজের মনে হয় ভিডিওতে লাইক দিয়ে জানাবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল বাটনটাকেও অন করে দিবেন যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করি আপনি সবার আগে দেখতে পান। দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই টেক এন্ড টক বিডি। Oppo Reno 4 Pro 5G এর প্রাইস জানতে বা কিনতে আগ্রহী হলে আপনি যোগাযোগ করতে পারেন তাদের সাথে। টেক এন্ড টক বিডির বিস্তারিত ইনফরমেশন থাকছে ভিডিও ডেসক্রিপশনে। তো প্রথমেই আনবক্সিং। যেমনটা দেখতে পাচ্ছেন, এর বক্সের গায়ে পুরো সারা গায়ে রেনো মার্ক ওয়াটারমার্ক করা এবং উপরে আপনি বড় করে রেনো ডিজাইন পাবেন। ওপ্পোর ব্র্যান্ডিং থাকছে, Reno 4 Pro 5G মার্ক থাকছে এবং ব্যাক সাইডে বেশ কিছু ইনফরমেশন থাকছে। লাইক আমাদের যে ভেরিয়েন্ট সেটা হচ্ছে 12GB র্যাম অ্যান্ড 256GB এডিশন এবং একই সাথে এটার কালার হচ্ছে ব্ল্যাক কালার। সো আমরা কথা না বাড়িয়ে আনবক্সিং করি। সো বেশ বড় সাইজের একটা বক্স এবং বক্স খুললে সবার আগে পাচ্ছেন একটা আলাদা কম্পার্টমেন্ট যেখানে আপনি পাচ্ছেন এর পেপার ওয়ার্কস, ইউজার ম্যানুয়াল অ্যান্ড আদার ডকুমেন্টেশনস। এরপরেই আপনি পাচ্ছেন Oppo Reno 4 Pro 5G, যেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি পরে কথা বলবো। ভেতরের কম্পার্টমেন্টে পাচ্ছেন সুপার বুক 2.0 65 ওয়াটার চার্জিং ব্রিক, সাথে থাকছে USB Type-C বেসড একটা ডেটা কেবল এবং সিম ইজেক্টর টুল। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে থাকছে USB Type-C বেসড ইয়ারফোন। সো দিস ইজ Oppo Reno 4 Pro 5G। বেশ গর্জিয়াস লুকিং অ্যাট্রাকটিভ একটা স্মার্টফোন, হাতে বেশ স্লিক অ্যান্ড কমফোর্টেবল, বেশ লাইট ওয়েটের একটা স্মার্টফোন। ব্যাক সাইডে এখানে পাচ্ছেন কোর্নিং গরিলা গ্লাস 6 প্রোটেকশন, বাট আমরা গ্লোবাল এডিশনে যেটা দেখেছি ব্যাক সাইডটা একটা ম্যাট ফিনিশ রয়েছে, বাট এই 5G এডিশনে থাকছে গ্লসি শাইনি ইফেক্ট, সাথে একটা অরা গ্লো টাইপের রেইনবো ইফেক্ট পাবেন ডিফারেন্ট লাইটিং কন্ডিশনে। প্লাস নিচের দিকে ফেড হয়ে যাওয়া ওপ্পোর একটা লোগোর নতুন ডিজাইন দেখা যাচ্ছে, যেখানে একটা অ্যালফাবেটেই OPPO এই ডিজাইনটাকে মার্চ করে দেওয়া হয়েছে, যেটা আমার কাছে দেখতে বেশ সুন্দর লেগেছে। ব্যাকের টপ লেফটে থাকছে একটা ক্যামেরা বাম, যেখানে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, বাট গ্লোবাল এডিশন বা ইন্ডিয়ান যে ভেরিয়েন্ট সেখানে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। যেমনটা বললাম, হাতে স্মার্টফোনটা বেশ স্লিক অ্যান্ড কমফোর্টেবল, মাত্র 7.7 মিলিমিটার থিক অ্যান্ড 172 গ্রাম এর ওভারঅল ওয়েট। ফ্রন্টের অলমোস্ট 90% জায়গা জুড়ে রয়েছে এর স্ক্রিন, যার টপ লেফট কর্নারে থাকছে একটা কাটআউট যেখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে এই ফোনের সেলফি ক্যামেরা, অ্যান্ড ফ্রন্টে থাকছে কোর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। বাটন প্লেসমেন্টের কথা বললে ডান পাশে থাকছে এর পাওয়ার বাটন, যেখানে ওপ্পোর কালার টোন অনুযায়ী গ্রিন একটা অ্যাকসেন্ট রয়েছে। বাম পাশে থাকছে ভলিউম কন্ট্রোলার, নিচের দিকে থাকছে সিম ট্রে যেখানে আপনি ডুয়েল সিম কার্ড ইউজ করতে পারবেন, সাথে থাকছে প্রাইমারি মাইক্রোফোন, 3.1 বেস Type-C পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। Oppo Reno 4 Pro এর কিলার ফিচার্সগুলোর মধ্যে একটা হচ্ছে এই স্মার্টফোনের স্ক্রিন। এখানে থাকছে 6.55 ইঞ্চ ফুল এইচডি প্লাস অ্যামোলেড কার্ভ HDR10+ 90 হার্জ রিফ্রেশ রেটের স্ক্রিন। 90 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে ওভারঅল এই স্মার্টফোনটা বেশ স্মুথ অ্যান্ড ফাস্ট। প্রত্যেকটা অ্যানিমেশন অ্যান্ড UI নেভিগেশন ছিল সুপার স্মুথ। ভিজুয়াল কোয়ালিটির দিক থেকে বলে এই ডিসপ্লে আমার কাছে বলবো টপ নচ লেগেছে, ব্রাইট, শার্প অ্যান্ড পাঞ্চি। DCI P3 কালার গ্যামোড থাকার কারণে এখানে কালার রিপ্রোডাকশনটাও ছিল ইমপ্রেসিভ। এখানে আপনি ডিসপ্লের স্ক্রিন কালার মোড পাবেন, যেটাকে আপনি জেন্টাল বা ভিভিড আপনার চয়েস অনুযায়ী রাখতে পারবেন। থাকছে স্ক্রিন রিফ্রেশ রেটের কন্ট্রোল, 60 হার্জ, 90 হার্জ বা অটো সিলেকশনে আপনি রাখতে পারবেন, এবং থাকছে আই কমফোর্ট মোড। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ এখানে কার্ভ ডিসপ্লে থাকার কারণে আপনি স্ক্রিনের একটা লাইটিং ইফেক্ট আপনি এখানে সিলেক্ট করতে পারবেন বিভিন্ন সেটিংয়ে, এবং এই ডিসপ্লেতে থাকছে অলওয়েজ অন ডিসপ্লের ফিচার্স। পারফরমেন্স সেক্টরে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G পাওয়ার করছে Oppo Reno 4 Pro 5G কে, যেটা একটা অক্টাকোর চিপসেট 7 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা, অ্যান্ড এখানে GPU থাকছে Adreno 620। যেমনটা জানেন আমাদের যে ভেরিয়েন্ট সেটা হচ্ছে 12GB র্যাম অ্যান্ড 256GB ভেরিয়েন্ট, এবং এখানে যে স্টোরেজ সেটা হচ্ছে UFS 2.1 বেস। তো পারফরমেন্স সেক্টরে কিছু বলার আগে আমি সবার আগে কিছু বেঞ্চমার্ক স্কোর শেয়ার করছি, সো দ্যাট আপনারা আইডিয়া করতে পারেন স্ন্যাপড্রাগন 765G অ্যান্ড 12GB র্যাম মিলে ওভারঅল কেমন পারফরমেন্স দিতে পারে। বাট ইন মাই রিয়েল এক্সপিরিয়েন্স আমি কোনো প্রকার ল্যাগ বা কোনো হ্যাং এখানে আমি পাইনি। খুবই স্মুথ পারফর্ম করেছে প্রত্যেকটা টাস্ক। আমার অ্যাপ ওপেনিং, মাল্টিটাস্কিং প্রত্যেকটাই ছিল সুপার স্মুথ। অ্যান্ড গেমিং এক্সপিরিয়েন্সও দেখতে পাচ্ছেন, আপনি হাই গ্রাফিক্যাল গেমগুলোকে হাই সেটিংয়ে খেলতে পারবেন, এবং এখানে গেমিং সেগমেন্টে কোনো ডিল ব্রেকিং সিচুয়েশন আপনি পাবেন না। আমি বেশ কিছু গেম প্লে এখানে অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
সফটওয়্যার সেগমেন্টে এখানে থাকছে ওপ্পোর ColorOS ভার্সন 7.2 যেটা অ্যান্ড্রয়েড 10 এর উপর বেস করা। ওভারঅল আমার কাছে ইউআই বেশ স্মুথ অ্যান্ড রেসপন্সিভ লেগেছে, যদিও বেশ কিছু সফটওয়্যার এখানে প্রি ইনস্টল ছিল, যেহেতু এটা চাইনিজ ভেরিয়েন্ট, সো এটাকে আপনি চাইলেই আনস্টল করতে পারবেন এবং জাস্ট সিম্পলি গুগল থেকে গুগল প্লে স্টোর ডাউনলোড করে নিলেই আপনি গুগলের সব সার্ভিসও এখানে ইউজ করতে পারবেন, মানে কোনো আলাদা ট্রিক্সেরই প্রয়োজন নেই। এবং এখানে বেশ কিছু ইউজফুল কাস্টম ফিচার্স রয়েছে লাইক কনভিনিয়েন্স টুল, গেম স্পেস, সো আই বিলিভ আপনার কাছেও ভালো লাগবে। ওভারঅল Reno 4 Pro 5G এডিশনের পারফরমেন্স সেক্টর নিয়ে আমি বেশ স্যাটিসফাইড। সিকিউরিটি সেগমেন্টে এখানে থাকছে অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটাও বেশ ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ ছিল আনলকিংয়ে, আমার কাছে কোনো প্রবলেম হয়নি। অ্যান্ড এখানে থাকছে ফেস আনলক ফিচার্স, যেটা দুর্দান্ত ফাস্ট আনলক করে যে কোনো লাইটিং কন্ডিশনে। ক্যামেরা সেগমেন্টে রেয়ারে থাকছে 48 মেগাপিক্সেল f1.7 প্রাইমারি ক্যামেরা, যেখানে থাকছে ফেস ডিটেকশন, অটোফোকাস, লেজার অটোফোকাস অ্যান্ড অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন। এরপরে থাকছে 13 মেগাপিক্সেল f2.4 টেলিফোটো লেন্স, যেখানেও ফেস ডিটেকশন, অটোফোকাস থাকছে এবং পাচ্ছেন 2x অপটিক্যাল জুম। লাস্ট বাট নট দ্য লিস্ট এখানে থাকছে 12 মেগাপিক্সেল f2.2 আলট্রা ওয়াইড লেন্স, যেটা দিয়ে আপনি 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ছবি তুলতে পারবেন। আর এখানে ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল f2.4 সেলফি ক্যামেরা। এই স্মার্টফোন ক্যামেরার প্রাইমারি লেন্স, টেলিফোটো লেন্স এবং আলট্রা ওয়াইড লেন্স অ্যান্ড সেলফি ক্যামেরার ডে লাইট, লো লাইট, আর্টিফিশিয়াল কন্ডিশনের বিভিন্ন ছবির স্যাম্পল দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আমার এক্সপিরিয়েন্স থেকে জাস্ট এটাই বলবো, Oppo Reno 4 Pro ডিসেন্ট ছবি প্রডিউস করতে পারে, যেখানে অ্যাকুরেট ডিটেলস থাকে অ্যান্ড কালার টোনটাও বেশ স্যাচুরেটেড। ভিডিও সেগমেন্টে রেয়ার ক্যামেরা দিয়ে আপ টু 4K 30 fps এ রেকর্ড করতে পারবেন অ্যান্ড ফুল এইচডিতে 60 fps, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 1080p 30 fps এ ভিডিও করতে পারবেন। ব্যাটারি সেগমেন্টে এখানে থাকছে 4000 mAh ব্যাটারি, যেটা 2020 সালের এই সময় আসলে আমি বলবো যে কিছুটা ছোট সাইজেরই ব্যাটারি, বাট এর যে চিপসেট সেটা 7 ন্যানোমিটার টেকনোলজিতে বিল্ড, সো বেশ ব্যাটারি এফিশিয়েন্ট। আমি যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলি, 90 Hz রিফ্রেশ রেট মোডে আপনি হেভি ইউজার হলে এখান থেকে মোটামুটি ডে লং আপনি পার করতে পারবেন, আর আপনি যদি অটো মোডে ইউজ করেন, একটু লাইট ইউজার হন, ইজিলি 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এর যে বক্সে ইনক্লুডেড সুপারবোক 2.0 65 ওয়াটের চার্জার, ইনসেন লেভেলের ফাস্ট। আমার এক্সপিরিয়েন্সে মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে এটা 0 থেকে 50% পর্যন্ত চার্জ করে ফেলে। সো আই থিঙ্ক যাদের কাছে 4000 mAh ব্যাটারি কিছুটা কম মনে হয়, আই থিঙ্ক এর যে 65 ওয়াটের চার্জার এটা কমপ্লিটলি রিকভার করে ফেলবে। ভিডিও শেষ করার আগে Oppo Reno 4 Pro 5Gর সাথে Oppo Reno 4 Pro গ্লোবাল বা ইন্ডিয়াতে যেটা লঞ্চ হয়েছে তার মধ্যে যদি আপনি একটা কম্পেয়ার করেন বা ডিফারেন্স খোঁজেন, এখানে থাকছে ট্রিপল ক্যামেরা, সেখানে পাচ্ছেন কোয়াড ক্যামেরা, এখানে থাকছে আপনি গ্লসি শাইনি ডিজাইন, ডিফারেন্ট একটা ডিজাইন প্যাটার্ন পাচ্ছেন, সেখানে হচ্ছে একটা ফ্রস্টেড টাইপ গ্লাস প্যাটার্ন, ম্যাট টাইপ ফিনিশ পাচ্ছেন, এবং এখানে পারফর্ম করছে Snapdragon 765G চিপসেট, যেটা 7 ন্যানোমিটার থ্রেডে বিল্ড, আর সেখানে পারফর্ম করছে Snapdragon 720G, যেটা 8 ন্যানোমিটার থ্রেডে বিল্ড। সো এই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্যগুলো। আর Oppo Reno 4 Pro 5G যে প্রাইস, সেটা এগেইন আমি মেনশন করছি আমাদের ডেসক্রিপশন বক্সে, যেহেতু এটা আনঅফিশিয়াল, অফিসিয়ালি এখনো রিলিজ হয়নি, সো প্রাইসটা পাবেন ডেসক্রিপশন বক্সে। সো এই ছিল Oppo Reno 4 Pro 5Gর আনবক্সিং অ্যান্ড কুইক রিভিউ। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে Oppo Reno 4 Pro 5G, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।